ঈশ্বর হচ্ছেন পরম চেতনার উৎস। জীব ঈশ্বরের অপরিহার্য অংশ, তাই সেও চেতন। জীব ও জড়া প্রকৃতি উভয় কেউই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়। উভয়কেই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তার মধ্যে জীবই কেবল চেতন, জড়া প্রকৃতি অচেতন। সেটি হচ্ছে পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা জীবই ভগবানের মতো চৈতন্যময়। ঈশ্বর কিন্তু পরম চৈতন্যময়। কেউ যদি বলে যে জীবও পরম চৈতন্যময়, তবে তা ভুল হবে। জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না, এবং জীব তা হতে পারে কোনো মতবাদে যদি বলে, তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ। সেই চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। জীব ও ঈশ্বরের পার্থক্য গীতা ত্রয়োদশ অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতো ভগবানও ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ চেতন। তবে জীব কেবল তার নিজের দেহটির সম্বন্ধে সচেতন, কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন। যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন। এই কথা আমাদের ভুললে চলবে না। এই সম্বন্ধে আরও ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত, এবং জীবের বাসনা অনুসারে তিনি তাদের পরিচালিত করেন। মোহচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায়। প্রথমত তার স্বাধীন ইচ্ছা বশবর্তী হয়ে সে কোনো কিছু করার সংকল্প করে, এবং তারপর সে নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। সে এক দেহ পরিত্যাগ করে আর এক দেহ ধারণ করে। যেমন আমরা পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরি, এভাবে পূর্বকৃত কর্মের ফলস্বরূপ আত্মা এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়, এবং তার বিগত কর্ম অনুসারে সে নানা রকম কষ্ট পেতে থাকে। কর্মই হচ্ছে আসল। কর্ম অনুসারে আমরা নানাবিধ জীব, কীট পতঙ্গ, বিভিন্ন যে 84 লক্ষ জনি আমরা কর্ম অনুপাতে জন্মগ্রহণ করি। কিন্তু জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠিত হয়, সত্যগুণে অধিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠিত হয় এবং তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখনই সে তার পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। তখন আর তাকে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করতে হয় না। এভাবেই আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয়। তাই ভাগবত গীতায় বলা হয়েছে, ঈশ্বর, জীব, প্রকৃতি ও কাল হচ্ছে নিত্য, কিন্তু কর্ম অনিত্য। পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক। ঈশ্বরের পরম চৈতন্য এবং জীবের অনুচেতনা উভয়ই অপ্রাকৃত। এমন নয় যে জড় বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয়। এই ধারণাটি ভ্রান্ত। কোনো বিশেষ প্রাকৃতিক পরিবেশে জড়ের মধ্য থেকে চেতনের উদ্ভব হয়, সেই কথা গীতায় স্বীকার করা হয়। সে কথা গীতায় স্বীকার করা হয়নি। জড়া প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃত প্রতিফলন হতে পারে, এবং তা হচ্ছে রঙিন কাঁচের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো। কিন্তু পরমেশ্বরের চেতনা কখনোই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত বা কুলসিত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন
ময়াধ্যক্ষেন প্রকৃতি, ময়াধ্যক্ষেন প্রকৃতি মানে আমার দ্বারা পরিচালিত প্রকৃতি। তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন তখন তাঁর চেতনা জড়া প্রকৃতির দ্বারা প্রভাবান্বিত হয় না। তাই যদি হতো তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধিত ভগবদ্গীতার জ্ঞান দান করতে পারতেন না। জড়া প্রকৃতির দ্বারা চেতনা যতক্ষণ কুলসিত থাকে ততক্ষণ অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না। ভগবান পরম চৈতন্যময় এবং তিনি জড়া প্রকৃতির কুলস থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তাই অপ্রাকৃত জগতে পূর্ণ জ্ঞান কেবল তিনি দান করতে পারেন। আমাদের চেতনা এখন জড়া প্রকৃতির প্রভাবে কুলসিত হয়ে আছে। তাই ভগবদ্গীতার মাধ্যমে ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের চেতনা কুলসমুক্ত হয়ে পবিত্র হলে আমাদের অন্তর ভগমুখী হয়ে ওঠে এবং তখন আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছা অনুসারে সাধিত হয়। ভগবানের ইচ্ছা অনুসারে সাধিত হয়। ফলে আমরা সুখী হতে পারি। এমন নয় যে কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে। কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে কর্তব্য কর্মকে পবিত্র করা, কর্মকে পবিত্র করা। এই পবিত্র কর্মেরই নাম ভক্তি। পবিত্র কর্মের নাম ভক্তি। ভক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয় আপাত দৃষ্টিতে তাকে সাধারণ কর্ম বলে মনে হতে পারে, কিন্তু এই কর্মকে কোনো রকম কুলসতা কখনো স্পর্শ করতে পারে না। ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারে, ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারে যে তিনি সাধারণ মানুষের মতোই কাজ করে চলেছেন, কিন্তু সেটি তার নির্বুদ্ধিতা। সে বুঝতে পারে না যে ভগবত ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ অপবিত্র চেতনা বা জড়ের দ্বারা কুলসিত হয় না। সেই সমস্ত ত্রিগুণাতীত। তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখন কুলসিত এবং তাই ভক্তি যোগ সাধন করার মাধ্যমে আমাদের চেতনাকে কুলসমুক্ত করতে হবে। চেতনাকে কুলসমুক্ত করার একমাত্র পন্থা বা পদ হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগের মাধ্যমেই তা আমাদের কুলসমুক্ত হতে হবে। আমরা যখন জড়ের প্রভাবে কুলসিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা। সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা। এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে থাকে এবং তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্ভূত হয়েছি। এরই নাম অহংকার। যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন সে কখনো তার স্বরূপ জানতে পারে না। ভগবান ভগবদ্গীতায় বলেছেন যাতে মানুষ তার দেহগত ভগবানকে অতিক্রম করে তার স্বরূপ উপলব্ধি করতে পারে। ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্যই অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থাপিত করেছিলেন। দেহাত্ম বুদ্ধি থেকে অবশ্যই মুক্তি লাভ করতে হবে। আধ্যাত্মবাদীদের সেটি প্রাথমিক কর্তব্য। এই জড়বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে প্রথমে জানতে হবে যে তার প্রকৃত স্বরূপ তার জড় দেহটি নয়। তার প্রকৃত স্বরূপ তার জড় দেহটি নয়। তার প্রকৃত স্বরূপ তার জড় দেহ নয়। মুক্তির অর্থই হচ্ছে জড় চেতনা থেকে মুক্ত হওয়া। শ্রীমদ্ ভাগবতেও মুক্তির অর্থ ব্যাখ্যা করে বলা হয়েছে মুক্তি তানথারং রূপং স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির অর্থ হচ্ছে এই জড় জগতের কুলসিত চেতনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ চেতনা স্তরে অবস্থিত হওয়া।
ভগবদ্গীতার প্রতিটি নির্দেশ এই পবিত্র শুদ্ধ চেতনা স্তরে অবস্থিত হওয়ার কথা বলেছে। এবং তাই আমরা দেখতে পাই যে ভগবদ্গীতার শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তাঁর চেতনা কুলসমুক্ত হয়ে পবিত্র হয়েছে কিনা। পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা। ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা। পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা। এই হচ্ছে বিশুদ্ধ চেতনার মর্মার্থ। আমরা যেহেতু ভগবানের অপরিহার্য অংশ, তাই আমরা চেতন, কিন্তু জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আমাদের চেতনা প্রভাবিত হতে পারে, চেতনা প্রভাবিত হয়ে পড়ে। কিন্তু ভগবান যেহেতু পরমেশ্বর, তাই তিনি কখনোই এর দ্বারা প্রভাবিত হয় না। ক্ষুদ্র স্বতন্ত্র জীব ও ভগবানের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। ক্ষুদ্র স্বতন্ত্র জীব এবং ভগবানের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। এই চেতনা বলতে কি বোঝায়? এই চেতনা বলতে কি বোঝায়? এই চেতনা হচ্ছে আমি আছি, তারপর আমি কি। কুলসিত চেতনায় এই আমি মানে আমি হচ্ছি সমস্ত জগতের অধীশ্বর, আমি হচ্ছি ভোক্তা। এই জগৎ প্রতিনিয়তই অবতীত হচ্ছে, কারণ প্রত্যেকটি জীব সত্তা মনে করে যে সে হচ্ছে এই জড় জগতের স্রষ্টা ও অধীশ্বর। জড় চেতনার দুটি প্রকাশ হয়, তার একটির প্রভাবে জীব মনে করে সে হচ্ছে স্রষ্টা এবং অন্যটির প্রভাবে সে মনে করে সে হচ্ছে ভোক্তা। কিন্তু প্রকৃতপক্ষ পরমেশ্বর ভগবানই হচ্ছেন সব কিছুর স্রষ্টা ও ভোক্তা। আর জীব ভগবানের অপরিহার্য অংশ হওয়ার ফলে সে স্রষ্টাও নয় আর ভোক্তাও নয়, সে হচ্ছে সহায়ক, সে হচ্ছে সৃষ্ট ও ভোগ্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি যন্ত্রের একটি অংশ যেমন সমগ্র যন্ত্রটির পরিচালনায় সহযোগিতা করে, ঠিক তেমনি ভগবানের অংশ হওয়ার ফলে জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের কাজে সর্বত্রভাবে সহযোগিতা করা। হাত পা চোখ মুখ আদি হচ্ছে দেহের অংশ, কিন্তু তারা কখনোই ভোক্তা নয়। ভোক্তা হচ্ছে উদর। এগুলি সমষ্টিগতভাবে কাজ করে উদরকে ভোগ করতে সাহায্য করে। যেমন পা দেহকে বহন করে নিয়ে চলে, হাত খাদ্য সংগ্রহ করে, দাঁত চবন করে, এভাবে সমস্ত দেহই উদরকে ভোগ করতে সহযোগিতা করে। কারণ উদর তুষ্ট হলে সমস্ত দেহ পুষ্ট হয়, তাই সব কিছু উদরকে দেওয়া হয় এবং তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ ও সক্রিয় হয়। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয়, উদরকে খাদ্য দিলে যেমন দেহকে খাদ্য দেওয়া হয়, ঠিক তেমনি পরম সন্তুষ্ট ও পরম ভোক্তা ভগবানের সৃষ্টি কার্যে ও ভোগের কার্যে সহযোগিতা করাই আমাদের কর্তব্য। এভাবে তাকে তুষ্ট করার ফলেই আমাদের অস্তিত্বের উদ্দেশ্য ফল সফল হয়। যদি হাতের আঙ্গুল মনে করে উদরকে না দিয়ে সে নিজেই সব কিছু খাবে, তাহলে তাকে নিরাশ হতে হবে। ঠিক তেমনি জীব যদি মনে করে ভগবানকে বাদ দিয়ে সে নিজেই সুখী হবে, তবে তাকে নিরাশ হতে হবে। ভগবান সৃষ্টিকর্তা এবং তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা, আর সমস্ত জীব হচ্ছে তার সহায়ক। ভগবানের সহায়তা করার মাধ্যমে জীব তাঁর অস্তিত্বের সার্থকতা উপলব্ধি করতে পারে এবং তার ফলেই সে আনন্দ উপভোগ করতে পারে। ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে প্রভু ও ভূতের সম্পর্ক। প্রভু যদি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয়, তবে ভূত সন্তুষ্ট হয়। সেই রকম পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা উচিত, সেরকম পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা উচিত। যদিও সৃষ্টিকর্তা হওয়ার
পরণতা এবং জড় জগৎ উপভোগের প্রবণতা জীবদের মধ্যেও রয়েছে। কেননা প্রকাশমান জগতের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের মধ্যে এই একই প্রবণতা বিদ্যমান। সুতরাং ভগবদ্গীতাতে আমরা দেখতে পাবো যে পরম নিয়ন্তা নিয়ন্ত্রণাধীন জীব সকল নিখিল জগৎ মহাকাল ও কর্ম এসব নিয়ে পূর্ণ সত্তা বিরাজিত এবং সব কিছুরই আলোচনা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এগুলি একসাথে নিয়েই পূর্ণ পরম সত্তা গঠিত হয়। এই পূর্ণ সত্তাকে বলা হয় পরম তত্ত্ব। এই পূর্ণ সত্তা ও পূর্ণ পরম তত্ত্ব হচ্ছে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাই বিভিন্ন শক্তির ফলে সমস্ত কিছুরই অভিপ্রকাশ ঘটে থাকে। তিনি হচ্ছেন সম্যকভাবে পূর্ণ, তিনি হচ্ছেন সমকভাবে পূর্ণ। গীতাতে এ কথাও বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্মাও হচ্ছেন পূর্ণ পরম পুরুষোত্তম অধীন। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম পূর্ণ পুরুষের অধীন। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাম। নির্বিশেষ ব্রহ্মের আরও বিশদ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রতে বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে সূর্য রশ্মির মতো। সূর্য রশ্মির মতো নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের রশ্মি ছটা। তাই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম তত্ত্বের সম্পূর্ণ উপলব্ধি এবং পরমাত্মার ধারণাও সেই রকম। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ে দেখা যাবে যে পরমাত্মা উপলব্ধি ও ভগবানের পূর্ণই উপলব্ধি নয়, কারণ পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। ভগবদ্গীতাতে আমরা জানতে পারি যে পুরুষোত্তম ভগবান হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম ও পরমাত্মা উভয়ই ঊর্ধ্বে পরম তত্ত্ব। ভগবান হচ্ছেন সচিদানন্দ বিগ্রহ। ব্রহ্ম সংহিতার শুরুতেই বলা হয়েছে ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও গোবিন্দ হচ্ছেন সর্বকারণের কারণ। অনাদিরাদি গোবিন্দ এবং সৎ চিত ও আনন্দের মূর্তি বিগ্রহ হচ্ছেনই তিনি। ব্রহ্ম উপলব্ধি হচ্ছে তাঁর সৎ শাশ্বত ও সনাতন বৈশিষ্ট্যের উপলব্ধি। পরমাত্মা উপলব্ধি হচ্ছে সৎ চিত অনন্ত জ্ঞান রূপে উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে তাঁর সৎ চিত ও আনন্দের অপ্রাকৃত রূপকে পূর্ণভাবে অনুভব করা। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ, তার কোনো রূপ নেই, কোনো আকার নেই, কিন্তু তাদের এই ধারণাটি ভুল। তিনি হচ্ছেন অপ্রাকৃত চিন্ময় পুরুষ। সমস্ত বৈদিক শাস্ত্রে এই কথা দৃঢ়ভাবে প্রতিপন্ন করা। নিত্য নিত্যানং চেতনশ্চেতনানাম। কষ্টই উপনিষদে যেমন আমরা সকলে স্বতন্ত্র জীব এবং আমাদের ব্যক্তিগত স্বাতন্ত্র্য আছে, তেমনি পরম তত্ত্বের উচ্চ স্তরে যিনি সর্বকারণের কারণ তার রূপ আছে। তিনি পুরুষ, তিনি ভগবান এবং প্রকৃত অপ্রাকৃত সমস্ত কিছু উৎস হচ্ছেন তিনি। তাকে উপলব্ধি করা হলে তার অপ্রাকৃত সমস্ত কিছু উৎস হচ্ছেন তিনি। তাকে উপলব্ধি করা হলে তার অপ্রাকৃত রূপের সব কিছু উপলব্ধি করা হয়ে যায়। যিনি স্বয়ংপূর্ণ, তিনি কখনো নির্বিশেষ হতে পারেন না। যদি তিনি নির্বিশেষ হন, যদি তিনি কোনো কিছু থেকে ন্যূন হন, তবে তিনি পূর্ণ হবেন কেমন করে? আমাদের অভিজ্ঞতায় যা আছে এবং যা আমাদের অভিজ্ঞতার অতীত, তা সবই ভগবানের মধ্যে বিদ্যমান, নতুবা তা পূর্ণ তত্ত্ব হতে পারে না।
সমোক সম্পূর্ণ পুরুষোত্তম ভগবানের মধ্যে রয়েছে বিপুল শক্তিরাজি। পরস্য শক্তি বিবিধেব সয়ত্তে। শ্রীকৃষ্ণের শক্তির বিভিন্ন প্রকাশ কিভাবে হয় তাও ভগবদ গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। এই যে পরিদৃশ্যমান জগৎ অথবা অনিত্য জড় জগৎ যাতে আমরা অধিষ্ঠিত হয়েছি, এটিও স্বয়ংপূর্ণ, কারণ সে 24টি উপাদান দ্বারাই জড় জগৎ অনিত্য রূপে অভিব্যক্ত হয়েছে। সংখ্য দর্শনী অনুযায়ী তাদের সমক রূপে সমন্বয়ের ফলে উদ্ভূত হয়েছে পূর্ণ সম্পদ, যা এই ব্রহ্মাণ্ডে অস্তিত্ব রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। এর মধ্যে কোনো কিছুই অতিরিক্ত নেই, আবার অন্য কিছুর দরকারও নেই। এই অভিপ্রকাশের স্থায়িত্ব পরম পুণ্যের শক্তির দ্বারা নির্ধারিত নিজস্ব সময়ের উপর নির্ভরশীল। সেই সময় শেষ হয়ে গেলে পরম পূর্ণের পূর্ণ অবস্থার নির্দেশে এই অস্থায়ী অভিব্যক্তির লয় হয়ে যায়। এখানে জীব তাঁর ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ এবং পরম পূর্ণ ভগবানকে পূর্ণ রূপে উপলব্ধি করবার সমস্ত সুযোগ সুবিধা সমস্ত জীবেরই আছে। স্বয়ং সম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞান অপূর্ণ, তাই আমরা সব রকমের অপূর্ণতা অনুভব করি। ভাগবত তত্ত্ব জ্ঞানের পূর্ণ প্রকাশ হয়েছে বেদে এবং বৈদিক জ্ঞান পূর্ণ রূপে প্রকাশিত হয়েছে ভগবত গীতায়। বেদের সমস্ত জ্ঞানই অভ্রান্ত। হিন্দুরা জানে যে বেদ পূর্ণ ও অভ্রান্ত। যেমন স্মৃতি অর্থাৎ বৈদিক অনুশাসন অনুযায়ী পশুর মল অপবিত্র এবং তা স্পর্শ করলে স্নান করে পবিত্র হতে হয়। আবার বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে যে গোময় পশুর মল হলেও তা পবিত্র, এমনকি কোনো স্থান যদি অপবিত্র হয়ে থাকে তবে সেখানে গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায়। আপাত দৃষ্টিতে একটি পরস্পর বিরোধী উক্তি বলে মনে হতে পারে, কিন্তু বৈদিক অনুশাসন বলেই এটি গ্রহণ করা হয়েছে এবং এটি গ্রহণ করে কেউ ভুল করছে তা বলা হয় না। পরবর্তীকালে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে গোময়ে সব কয়টি জীবাণুনাশক গুণ বর্তমান রয়েছে। সুতরাং বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত এবং তাই বেদকে নিঃসংকোচিতে অনুসরণ করা যায়। বৈদিক জ্ঞান সব রকম সন্দেহ ও ভ্রান্তি অতীত এবং ভগবদ গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ। বৈদিক জ্ঞান নিয়ে গবেষণা চলে না। গবেষণা বলতে সাধারণত যে বোঝায় তা ত্রুটিপূর্ণ, কারণ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সাহায্যে এই সব গবেষণা হয়ে থাকে। ত্রুটিহীন অভ্রান্ত জ্ঞান আমাদের ভগবদ গীতা থেকে গ্রহণ করতে হবে, যার উৎস হচ্ছে স্বয়ং ভগবান এবং যা গুরু শিষ্য পরস্পরক্রমে সম্পূর্ণ অপরিবর্তিত ভাবে প্রবাহিত হচ্ছে। অর্জুন যখন শিষ্য রূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান আহরণ করেন, তখনই তিনি কোনো রকম বাদানুবাদ না করে ভগবানের মুখনিসৃত বাণীকে পরম সত্য বলে গ্রহণ করেছিলেন। ভগবানকে আংশিকভাবে গ্রহণ করা চলে না। আমরা বলতে পারি না যে ভগবদ গীতার একটি অংশ আমরা গ্রহণ করব আর বাকিটা গ্রহণ করব না। ভগবদ গীতার বাণী সম্পূর্ণ অপরিবর্তিতভাবে খেয়াল খুশি মতো বাদ না দিয়ে কিংবা মনগড়া ব্যাখ্যা না করে আমাদের গ্রহণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে তা বলেছিলেন।
ঠিক সেভাবেই ভগবদ্গীতার যথাযথ নির্দেশ গ্রহণ করতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে, গীতা হচ্ছে বৈদিক জ্ঞানের পূর্ণ প্রকাশ। বৈদিক জ্ঞান এই জড় জগতের জ্ঞান নয়, এই প্রবর্তক হচ্ছেন স্বয়ং ভগবান। তা বেদের জ্ঞান হচ্ছে বিদ্য জ্ঞান। অপ্রাকৃত উৎস থেকে বৈদিক জ্ঞান গ্রহণ করতে হয় এবং এর প্রথম বাণী নিঃসৃত হয়েছিল স্বয়ং ভগবানের কাছ থেকে। ভগবানের মুখ নিঃসৃত বাণীকে বলা হয় অপৌরুষীয়, অর্থাৎ ভগবানের কথা সাধারণ মানুষের কথা থেকে সম্পূর্ণ আলাদা। কারণ সাধারণ মানুষ চারটি ত্রুটির দ্বারা কুলসিত: ভ্রম, প্রমাদ, বিপ্লম্বিতা। করণাপাটব। ভ্রম। ভ্রম সাধারণ মানুষ অবধারিতভাবে ভুল করে। সাধারণ মানুষ অবধারিতভাবে ভুল করে। প্রমাদ, সে মায়ার দ্বারা আচ্ছন্ন। বিপ্রলিপ্সা, সে অনেকে প্রতারণা করতে চেষ্টা করে। এবং করণাপাটব, সে তার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমিত। এই সমস্ত ত্রুটি থাকার ফলে মানুষ সর্বপরিব্যাপ্ত পরম জ্ঞান গ্রহণ করতে ও প্রদান করতে অক্ষম। বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবদের দ্বারা প্রদত্ত হয়নি। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেন। তারপর ব্রহ্মা যেভাবে পরমেশ্বরের কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন, ঠিক সেভাবেই তাঁর সন্তান ও শিষ্যদের মধ্যে তা বিতরণ করেন। ভগবান হচ্ছেন পূর্ণ জড়া প্রকৃতির নিয়মের দ্বারা তাঁর কখনো প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। তাই যারা যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন তারা বুঝতে পারেন ভগবানই হচ্ছেন আদি শ্রেষ্ঠা। ব্রহ্মাকে তিনিই সৃষ্টি করেছেন এবং তিনিই হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ভোক্তা। ভগবদ গীতার একাদশ অধ্যায়ে ভগবানকে প্রপিতামহ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা। এভাবে সর্বত্র আমরা দেখতে পাই যে ভগবানই হচ্ছেন সব কিছুর শ্রেষ্ঠা। তাই আমাদের কখনোই মনে করা উচিত নয় আমরা কোনো কিছুর মালিক। আমরা কোনো কিছুর মালিক, এটা কোনো সময় ভাবনা উচিত নয়। আমার মালিক কেবল তিনি, যিনি সব কিছুর সৃষ্টি করেছেন। জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন, ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত। আমাদের জন্য ভগবান যতটুকু নির্ধারিত করে রেখেছেন তা কিভাবে সদ্য ব্যবহার করতে হবে তা অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। ভগবদ্গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন ঠিক করেন তিনি যুদ্ধ করবেন না। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেন যে সেই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে রাজ্য ভোগ করা তাঁর পক্ষে সম্ভব নয়। দেহাত্ম বুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে তাঁর প্রকৃত স্বরূপ হচ্ছে তাঁর দেহ। অর্জুন মনে করেছিলেন যে তাঁর প্রকৃত স্বরূপ হচ্ছে তাঁর দেহ, তিনি সব কিছু করছেন এবং তাঁর দেহজাত আত্মীয় পরিজন, ভাই ভাইপো, ভগ্নিপতি, পিতামহ প্রভৃতিকে তিনি তাঁর আপনজন বলে মনে করেছিলেন। তাই তিনি তাঁর দেহের দাবিগুলি মেটাতে চেয়েছিলেন। তাঁর এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যই ভগবান ভগবদ্গীতার দিব্য জ্ঞান তাকে দান করেন। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তার প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারার ফলেই অর্জুন ভগবানের পরিচালনায় যুদ্ধ করতে ব্রাতী হন। তখন তিনি বলেন, করিষ্যে বচনং তব, মানে তুমি যা বলবে আমি তাই করিব।
করিষ্যে বচনং তব। অর্জুন ভগবানকে বললেন, করিষ্যে বচনং তব, মানে তুমি যাহা বলিবে আমি তাহা করিব। এই পৃথিবীতে মানুষ কুকুর বিড়ালের মতো ঝগড়া করে দিন কাটাবার জন্য আসেনি। তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং একটি পশুর মতো জীবনযাপন করার বর্জন করতে হবে। সমস্ত বৈদিক শাস্ত্র মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে নির্দেশ দিচ্ছে এবং সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ ব্যক্ত হয়েছে ভগবদ গীতাতে। বৈদিক সাহিত্য মানুষের জন্য, পশুদের জন্য নয়। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করার, মানব জীবন সার্থক করে তোলা। কোনো পশু যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার পাপ হয় না। কোনো পশু যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার পাপ হয় না। কিন্তু মানুষ যদি তার বিকৃত রুচির তৃপ্তি সাধনের জন্য কোনো পশুকে হত্যা করে তখন সে প্রকৃতির নিয়ম ভঙ্গ করবার অপরাধী হয়। ভগবদ গীতাতে বিশদভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে প্রকৃতি বিভিন্ন গুণ অনুসারে 3 রকমের কর্ম সাধিত হয়, যথা তত্ত্বগুণের প্রভাবে কর্ম, রজগুণের প্রভাবে কর্ম এবং তমগুণের প্রভাবে কর্ম। তেমনি আহার্য বস্তুও আছে 3 ধরনের, সত্যগুণের আহার, রজগুণের আহার আর তমগুণের আহার। এই সবই পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে এবং যদি আমরা ভগবদ্গীতার এই সব নির্দেশ যথাযথভাবে কাজে লাগাই তাহলে আমাদের সারা জীবন পবিত্র হয়ে উঠবে এবং পরিণামে আমরা এই জড় জগতের আকাশের ঊর্ধ্বে আমাদের পরম লক্ষ্যে উপনীত হতে পারব। যদ্গত্তান নির্বর্তন্তে তদাম পরমং মম। যদ্গত্তান নির্বর্তন্তে তদাম পরমং মম, মানে জগতই হচ্ছে আমাদের প্রকৃত আলয়। এই জড় জগতে আমরা দেখতে পাই সব কিছু অস্তিত্ব, এই জড় জগতে কিছুই নেই, সব কিছুর অস্তিত্বহীন, অস্থায়ী। তাদের প্রকাশ হয় কিছু কালের জন্য, তারা অবস্থান করে, কিছু ফল প্রসব করে ক্ষয়প্রাপ্ত হয় এবং তারপর এক সময় তারা অদৃশ্য হয়ে যায়। এটি হচ্ছে এই জড়জগতের ধর্ম। আমাদের এই দেহ অথবা এক টুকরো ফল অথবা অন্য যে কোনো কিছুরই দৃষ্টান্ত আমরা দিই না কেন, কিন্তু এই অবস্থায় জগতের অতীত আর একটি জগৎ আছে যার কথা আমরা জানতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে। সেই জগৎ শাশ্বত, সনাতন। বৈদিক শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি জীব শাশ্বত, সনাতন। ভগবত গীতার 11 অধ্যায়ে বলা হয়েছে ভগবান সনাতন এবং সনাতন ভগবানের অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে জীবাত্মাও সনাতন, জীবাত্মাও সনাতন। ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এবং যেহেতু গুণগতভাবে সনাতন ধর্ম, সনাতন ধাম, সনাতন ভগবান ও সনাতন জীব সবই এক, তাই ভগবদ গীতার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতন বৃত্তি অথবা আমাদের সনাতন ধর্মকে পুনর্জাগৃত করা। অস্থায়ীভাবে আমরা নানা ধরনের কর্মে নিয়োজিত হয়ে থাকি, কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জনকারী আর পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মভার গ্রহণ করি। এরই নাম পবিত্র জীবন। ভগবান ও তাঁর দিব্যধাম উভয়ই সনাতন, জীবনও সনাতন, জীব সনাতন। জীব যখন তাঁর সনাতন প্রবৃত্তিকে জাগিয়ে তুলে সনাতন ধর্মে ভগবানের সান্নিধ্যে আসে তখনই তাঁর জীবন সার্থক হয়ে ওঠে। যেহেতু সমস্ত জীব পরমেশ্বরেরই সনান্ত, সেই কারণে তাদের সকলেরই প্রতি
তিনি পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বলেছেন, সর্বয়োনিষু কুন্তেয় মূর্তঃ সম্ভ্রবান্তি ইয়ঃ তস্সং ব্রহ্ম মহোদযোনিরহং বীজ প্রদহ পিতা। হে কুন্তীয়, সমস্ত যোনিতে যেই সমস্ত দেহ উৎপন্ন হয় ব্রহ্ম রূপা প্রকৃতির তাদের জননী, এবং আমি বীজ প্রদানকারী পিতা। অবশ্যই বিভিন্ন কর্ম অনুসারে সব রকমের জীব রয়েছে, কিন্তু এখানে ভগবান বলছেন যে তিনি সকলেরই পিতা। তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য, যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে ভগবানের সঙ্গে চিরন্তর সঙ্গ লাভ করে এবং সনাতন শাশ্বত চিদাকাশে আবার অধিষ্ঠিত হতে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন অবতার রূপে অবতরণ করেন। কখনো বা তিনি তার বিশ্বস্ত অনুচরকে অথবা তাঁর প্রিয় সন্তানকে পাঠান, কখনো বা তাঁর অনুগামী ভূতকে বা আচার্যকে পাঠান বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য। নিতাই গৌর হরি বল। জয় শ্রীমদ্ ভগবত মহাপুরাণ। জয় শ্রীমদ্ ভগবত গীতা। गीताशस्त्रमिदं पुन्नां जह प्रठीत प्रयातपमान। गीताध्यानशीलस्य प्रणयामपरस्य च नैव सन्ति पापानि पूर्वजन्मकृतानि च। मलिनमोचनं पुंसं जलोस्नानं दिने दिने सकृदगीतामृतस्नानं संसारमलनाशनं। मलिने गीतासु गीतकर्तव्य किं मन्नशस्त्रे स्वयं पद्मनाभसमूखपदमोदविन्यसितं। गीता भारतामृत सर्वस्वं विष्णुभक्ताद्विन्यसिता। गीतागङ्गदोकं पीता पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषदगावदुग्धगोपालनन्दनः पार्थ्यो वैश्यो श्रीभोक्ता दुग्धं गीतामृतमहत्। एकं सहस्रदेवकीपुत्र गीतम् एकदेव देवकीपुत्र एव। एकमन्त्रस्य नमानि जानी कर्मपेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। जय श्रीमद् भगवद गीता। जय श्रीमद् भगवद गीता। जय श्रीमद् भगवद हरि बोल। जय निताय, जय गौर हरि, जय राधा रानी, जय गुरुमणि। सकल वैष्णव चरणे আমার শতকোটি দণ্ডবত প্রণাম। সকল বৈষ্ণব চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। সকল বৈষ্ণব চরণে আমার শতকোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার অপরাধ ক্ষমা করবেন হে বৈষ্ণবগণ। আমার ভুল ত্রুটি মার্জনীয়, আমার অপরাধ বৈষ্ণব চরণে আমার শতকোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই, জয় গৌর হরি বল। জয় রাধা রানী, জয় সীতানাথ, জয় গোবিন্দ।